মুহূর্তে আল্লাহ রাসূল আখিরি জামানা সম্পর্কে একটা হাদিস বলছেন, আল কাবিজু আলা দীনিহি কাল কাবিজি আলাল জাম। আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় মানুষের ঈমান রাখা এত জটিল হবে, এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেমন জটিল, যেমন কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে মানুষের ঈমান রাখা। এই হাদিসটা শুধু শুনলেই হয় না, এই হাদিসটা শুধু বললেই হয় না, এই হাদিসটা প্রত্যেকটা মুসলমানের কাছে গভীর চিন্তার দাবি রাখে যে আল্লাহ রাসূল ঈমান সম্পর্কে কত বড় সত্য কথা, কত বড় কঠিন কথা বলে গেছেন। যে আগুনের কয়লা হাতের তালুতে রাখা যেমন জটিল, যেমন কঠিন, তার থেকেও বেশি কঠিন হবে আখিরি জামানার মুসলমানদের ঈমান রাখা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আখিরি জামানায়, ফিতনা ফাসাদের জামানায়, দুর্যোগময় মুহূর্তে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার মতন, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতন, কিছু কথা শুনবার মতন যে আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, প্রশংসা সকল জবান দ্বারা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যারা নিয়ামতের না শুকরিয়া করবে, আমি আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে কঠিন আযাব দেব, যে আযাব জীবনে তোমরা চোখে দেখো না, জীবনে কল্পনাও করতে পারো না, এমন আযাব হতে পারে। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আছে, বিশ্লেষণের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, যে কাজের জন্য দান করছে, ওই নিয়ামত, ওই কাজে খরচ করার নাম হলো শুকরিয়া। আমরা জবান দ্বারা শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম, এটা হলো এই শুকরিয়া আদায় করা হলো নফল ইবাদত, মুস্তাহাব। এই শুকরিয়া আদায় করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা হলো ফরজ আমল, ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে কত নিয়ামত দান করেছি, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মাখলুকাত আমার নিয়ামত গণনা করিয়া শেষ করতে পারবে না।
আপনি যেদিকে তাকান, ডান দিকে তাকাবেন, বাম দিকে তাকাবেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন। উপরের দিকে তাকাবেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন। নিচের দিকে তাকাবেন, আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন। সমুদ্রের দিকে তাকাবেন, পানির দিকে তাকাবেন, আল্লাহ তাআলা মাছ নামক নিয়ামত বানাইয়া রাখছে বান্দার খেদমতের জন্য। আপনি যেদিকে তাকান সেদিকে আল্লাহ তাআলার নিয়ামত দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দা বান্দীদেরকে নিয়ামত দান করছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নেব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে বলেন হিংস্র প্রাণী বানাইতে পারত, জীব জানোয়ার বানাইতে পারত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন হিংস্র প্রাণী বানাইলেন না, জীব জানোয়ার বানাইলেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে বনি আদম বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন, কেন সৃষ্টি করলেন? যদি এটা জানতে পারি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো। কারণ আল্লাহ তাআলা যে নিয়ামত যে কাজের জন্য দান করছে, ওই নিয়ামত ওই কাজে খরচ করার নাম হলো শুকরিয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানব জাতি বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সেই ইবাদত করার থেকে হবে তিন প্রকার। দুনিয়ার জমিন আল্লাহ তাআলা তিনটা নিয়ামত ছাড়া দুনিয়াতে মানুষ বাঁচতে পারে না, কায়েম থাকতে পারে না, চলতে পারে না। তিনটা নিয়ামত ছাড়া দুনিয়ার জমিনে মানুষ বাঁচতে পারে না, কায়েম থাকতে পারে না। সেই তিনটা নিয়ামত হলো দেহ, আত্মা, মাল। দেহের ভিতরে আত্মা না থাকলে দেহ দুনিয়াতে কায়েম থাকতে পারে না। দেহ কায়েম থাকতে পারে না আত্মা ছাড়া, আত্মা দুনিয়ার জমিনে কায়েম থাকতে পারে না দেহ ছাড়া। এই দেহ এবং আত্মাকে দুনিয়ার জমিনে কায়েম রাখতে হলে মালের দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, অর্থ সম্পদের দরকার হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পেট নামক নিয়ামত দান করছে খাওয়ার জন্য। যদি না খাই দুনিয়ার জমিন আমরা বাঁচতে পারবো না, চলতে পারবো না, কায়েম থাকতে পারবো না। দুনিয়ার জমিনে তিনটা নিয়ামত ছাড়া দুনিয়ার জমিনে মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না, কায়েম থাকতে পারে না। দেহ, আত্মা, মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তিনটার দ্বারাই আমার ইবাদত করতে হবে। দেহের দ্বারা জিসমানি বন্দেগি, আত্মার দ্বারা রূহানি বন্দেগি, মালের দ্বারা মালি বন্দেগি। যারা তিন বন্দেগি আদায় করবে তাদেরকে তারা হলো সিফাতি মুমিন, সিফাতি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তিন বন্দেগির কথা সূরা বাকারা শুরুতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যে কিতাবে ভুল নাই, ভুলের অবকাশ নাই। ভুল যে আছে এটা সন্দেহ করা যাবে না।
হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব যে কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে, মুত্তাকিন কারা? মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করে। আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। নবী